আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ, আপনারা সবাই কেমন আছেন? আসলে আমার সময় খারাপ ভাই। এই সময় খারাপের জন্য দেখতে পাচ্ছেন আমার এই কাউন্ট মেশিন, হিলটি মেশিন, যেটা দিয়ে আমি কামাই খাই, সেটাই কিন্তু এখন সমস্যা হতে চলেছে। দেখতে পাচ্ছেন এই এই ফ্লটা আমি কিছুতেই খুলতে পারতেছি না। এখন কিন্তু আমার বাধ্য হয়ে এই মেশিনের এই মুখটাই আমাকে খুলতে হবে। আসলে আপনারা যে যেখানেই থাকেন, যে যে কর্মই করেন না কেন, মেশিন সম্পর্কে হোক বা যে কাজের উপরেই থাকেন না কেন, সেই টুলসের উপরে ধারণা না থাকলে বা মেরামতের চিন্তা চেতনা যদি মাথায় না থাকে, তো অনেক সমস্যা হয়। আমি চাই যে আপনারা যারা কাজ করেন অবশ্যই চেষ্টা করবেন যে যদি মোটর সাইকেলও চালান, তো সেক্ষেত্রে মোটর সাইকেলে যে খুঁটিনাটি যে সমস্যাগুলো হয় সেগুলো যাতে আপনি ঠিক করতে পারেন, এরকম একটা অভিজ্ঞতা আপনারা তৈরি করবেন নিজের মধ্যে। তাহলে দেখবেন যে যে কোনো বিপদে আপনি মোকাবেলা করতে পারবেন। এখন যে সমস্যাটা হয়েছে, এটা যদি আমি এখন দোকানে নিয়ে যাই, তো দোকানদার ভাই কাজ করে দিবে, কিন্তু সাথে সাথে না, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এরকম আপনার কাছ থেকে সময় নেবে। সারতে মনে করেন 200 300 বা 500 টাকা লাগবে। টাকা তো মেইন ফ্যাক্ট না, ফ্যাক্টর হচ্ছে সময়ের। এখন যে সামনে ঈদ আছে, রমজান মাস এখনো চলতেইছে, আসলে খুব কষ্ট লাগছে তাই কথাগুলো বলতেছি। দেখতে থাকুন আমি কাজটা কিভাবে করি। প্রথমে আমাকে এই ওয়াশারটা খুলতে হবে। আসলে যে কাজ যার করে অভ্যাস, সেই কাজে মনোযোগটা বেশি থাকে। আমার কিন্তু ভাই খুব বিরক্ত লাগতেছে এই এই মেশিন খুলতে, কারণ এই মেশিন তো আসলে আমি কিছুই জানি না, তার উপরেই করতেছি, শুধু বিগেরে করতেছি যে 2 দিন পরে ঈদ, অথচ আমার এই মেশিনটা এই সমস্যা হলো। তারপরে আলহামদুলিল্লাহ আমি খুশি, এই মেশিনের উপর দিয়ে যাচ্ছে। আমার তো একটা হাতও ভেঙে যেতে পারতো বা কেটে যেতে পারতো। দেখতে পাচ্ছেন আমি ওয়াশারটা খুলে নিলাম। এখন আমি এই যে এই পার্টটা খুললাম, তারপরে আমি এটা খুললাম। আসলে এর ভিতরে তেমন কিছুই থাকে না, থাকার মধ্যে এই দুটো থাকার মধ্যে কিন্তু এই এই বল থাকে, এই বলটা থাকে। আর একটা বল ছিল, কিন্তু বলটা মনে হয় খুলে পড়ে গেছে, যার ফলে এটা বেজে গেছে। শালা বল তো নাই, বলটা নিচে পড়ে গেছে মামা। কয় মিনিট হয়েছে?